ছোট ভাইয়ের জন্মদিনের দাওয়াতে গিয়ে এমন একটা দুর্ঘটনা ঘটবে আমাদের সাথে, সেটা আমরা কখনোই ভাবিনি। এপ্রিলে 2 তারিখে ছিল মিরাজের বার্থডে, আর মিরাজরা যেহেতু ঢাকা থাকে তাই আমরা নারায়ণগঞ্জ থেকে ঢাকা চলে যাই ওর বার্থডে সেলিব্রেশন করার জন্য। তো আমরা আমাদের এখান থেকে প্যারিস থেকে কেক কিনে নিয়ে যাই ওর জন্য। ঢাকা যেতে যেতে প্রায় আমাদের দুপুর 2টা বাজে। তো সবকিছুই ঠিক ছিল। রাতে অনুষ্ঠান, তাই কাকি আমাকে খাবার রান্না করার দায়িত্ব দেয়। তো খাবার আইটেম আমাদের ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল। এক করে সব সবজি মুরগি সবকিছু আমরা কেটে রেখে দিই। এরপর রান্না বসে। দুর্ঘটনা ঘটে এই ফ্রাইড রাইসটা রান্না করার সময়। ফ্রাইড রাইসের রাইসটা সিদ্ধ করার সময় এটা পাতিলা সহ পুরো গরম পানি চাল পড়ে যায় আম্মুর পায়ের উপর, যার কারণে আম্মুর পা একদম পুড়ে যায়। দুনো পায়ে গরম পানি চাল সহ পড়ে যায় আম্মুর উপরে। আর এটা একটুর জন্য আল্লাহ রহমত করছে, এটা আমার উপরে পড়তো। আমি জাস্ট আম্মুকে ডাক দিই। এরপর আম্মু জাস্ট চালটাকে দেখতেছিল, এর মধ্যে এক দুর্ঘটনা ঘটে যায়। মানে আমি রান্না করতেছিলাম, শুধু আম্মুকে ডাক দিয়েছি চালটাকে দেখার জন্য চালটা নরম হয়েছে কিনা এটা বলে আমি জাস্ট ওই জায়গা থেকে 2 সেকেন্ডের মধ্যে রুমের মধ্যে যায়। এর মধ্যে ওই পাতিলাটা আম্মুর উপরে পড়ে যায়। আল্লাহ আমাকে তো বাঁচাইছে, কিন্তু আমার জায়গায় আমার আম্মু কষ্ট পাচ্ছে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন বেশি বেশি, জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হাসি মুখে এসেছিলাম এখানে, বাট এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে যেটা আমরা কল্পনাও করতে পারিনি। তো গেস্টরাও চলে আসছিল তখন। তো সিম্পলের মধ্যে মিথিলা আর ইমন মিলে ডেকোরেশন করে, আর এখানে কেক আর পুডিং রেখেছে, তাড়াতাড়ি কেটে গেস্টদেরকে খাওয়ায় তাদেরকে বিদায় দিবে। সবারই মন খারাপ ছিল, জাস্ট কোন রকম গেস্ট আসছে দেখে তাদের সামনে তাড়াতাড়ি করে কেকটা কাটতেছিল। जैसे आँखों की टिबिया में निंदिया और निंदिया में मीठा सा सपना और सपने में मिल जाए फरिश्ता सा कोई, जैसे रंगों भरी पिचकारी, जैसे तितलियां फूलों की क्यारी, जैसे बिना मतलब का प्यारा रिश्ता हो कोई, ये तो आशा। কেক কাটা শেষ। সবাই মেরাজের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো এরপর সবাইকে রাতে খাবার সার্ভ করা হবে। খাবারের আইটেম ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল আর সালাদ। তো এইগুলো সবকিছু আমি রান্না করছি। তোমরা যদি এটা রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের সাথে আমি পরবর্তীতে এটা রেসিপি শেয়ার করার ট্রাই করব। তো আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই আমার আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার আম্মুকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর তোমরা যারাই রান্না করো খুব সাবধানে কাজ করবা, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না। সো সবাই সেফটি মেনটেন করে রান্নার কাজ করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।